সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এর কোষে দেখি 19 অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা দেখো একের দাগের একেরটা। দেখো দেওয়া আছে কি না, দুটো বিন্দু দেওয়া আছে, তারা কি অনুপাতে অন্তর্ভাবে বিভক্ত করে, যে বিন্দুতে ছেদ করে সেটা স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে প্রথম চলে আসো, প্রথমটা কি দেওয়া আছে 6, -14 প্রথম বিন্দু স্থানাঙ্ক। দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক কি দেওয়া আছে দেখো -8, 10। আর m/n এর মান কি আছে দেখো 3:4। তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি, প্রথমটার স্থানাঙ্ক যদি কি ধরতাম আমরা x1 y1, দ্বিতীয়টা কি ধরতাম x2 y2, আর m/n মানে 3:4। তাহলে x1 সমান আমি কি লিখে নিচ্ছি, তোমরা বোঝার জন্য একটু এরকম ভাবে করবে, সহজ লাগবে। আর x2 সমান কত -8, y2 সমান 10। এখানে m এর মান কত আছে 3, n এর মান কত আছে 4, তাহলে m/n। এবার দেখো যে বিন্দুতে স্থানাঙ্ক ধরে নি p বিন্দুতে ছেদ করছে, তাতে p বিন্দু স্থানাঙ্ক সমান p বিন্দুর অন্তস্থভাবে কোথায় ছেদ করছে, p বিন্দুতে, p বিন্দু স্থানাঙ্ক কিভাবে বার করা হয় সূত্রটা লিখে দিচ্ছি, m x2 প্লাস n x1 বাই m প্লাস n। এই সূত্রটা তোমাদেরকে আমার প্রথম ক্লাসে বুঝিয়েছি, যদি না কেউ দেখে থাকো তোমরা দেখে নিবে। m y2 প্লাস n y1 বাই m প্লাস n। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো m এর মান কত, একইভাবে দেখো 3 গুণিত m x2 -8 প্লাস n মানে 4 ইন্টু 6 বাই m প্লাস n। তারপর কি হচ্ছে দেখো একইভাবে m মানে 3 ইন্টু y2 মানে 10 প্লাস n y1 মানে -14 বাই m প্লাস n মানে 3 প্লাস 4। এবার দেখো এখানে কত হচ্ছে -24 প্লাস 24 বাই 7। দ্বিতীয়টায় কি হচ্ছে দেখো 30 -56 বাই 7 সমান কি হচ্ছে দেখো 0/7, মানে কি লিখতে পারি আমরা 0। আর এখানে কত হচ্ছে দেখো -26/7। তাহলে যে বিন্দুতে অন্তস্থভাবে ছেদ করছে তার স্থানাঙ্ক আমরা কি পেলাম 0,26/7। পরের অঙ্কটা দেখো, দেখো একের দাগের 3 অঙ্কটা দেখো, বলছে বহিস্থভাবে বিভক্ত করছে। তাহলে বহিস্থ সূত্রটা কি হয় তোমাদেরকে লিখে দিচ্ছি। ধরি পি বিন্দুতে ছেদ করছে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক সমান কি হবে না mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, কমা দিয়ে কি লিখবো my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। এবার মানগুলো বসিয়ে দাও। m এর মান কি আছে প্রথম 3 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু -1 বাই m মাইনাস n। তারপর কি হচ্ছে দেখো m ইন্টু y2 মানে 3 ইন্টু -5 মাইনাস 2 ইন্টু 2 বাই 3 মাইনাস 2 সমান কি হচ্ছে দেখো 12 প্লাস 2 1, এখানে কত হচ্ছে -15 মাইনাস 4 বাই 1। তাহলে কত হচ্ছে দেখো 14, -19। তাহলে এটা হচ্ছে কি যখন বহিস্থভাবে ছেদ করছে তখন আমরা ভালো করে বুঝে নিই বিয়োগ হয়, অন্তস্থ করলে কি হয় যোগ হয়। তোমরা দেখো একেরটা 3এরটা আমি করে দিয়েছি, তোমরা একের দাগে 2 এবং 4 নিজেরাই পারবে। এরপর চলে আসো 2-এর দাগের অঙ্কে। দেখো 2-এর দাগের একেরটা কি দেওয়া আছে, আমাকে দুটো বিন্দু দেওয়া আছে 5, 4 এবং কি দেওয়া আছে দেখো 3, -4। দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেখো, মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কি করতাম বলো। তাহলে x1 সমান কত হচ্ছে y1 এর মান হচ্ছে 4, x2 এর মান হচ্ছে 3, y2 এর মান হচ্ছে -4। তাহলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক কি লিখতাম, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি করতাম আমরা না x1 প্লাস x2 বাই 2, কমা দিয়ে y1 প্লাস y2 বাই 2 সমান। তাহলে x1 এর মান কত আছে দেখো এখানে 5 প্লাস 3 বাই 2 4 -4 বাই 2। তাহলে কত হচ্ছে দেখো 8/2, 0/2। তার মানে কি হচ্ছে দেখো 4, 0। তাহলে যে কোনো দুটো বিন্দু দেওয়া থাকলে তার মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে না x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। একইভাবে তোমরা দেখো 2-এর দাগে 2-এরটা নিজেরাই পারবে।
এরপর আমি 3-এর দাগের অঙ্কটাই চলে আসতেছি। 3-এর দাগের অঙ্কটা দেখো একটু, দেখো 3-এর অঙ্কটায় দেওয়া আছে একটা বিন্দু দেওয়া আছে, প্রথম 1,3 বিন্দুটি 4, 6 ও 3,5 বিন্দু দ্বয়ের সংযোগ সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করছে। আমি প্রথম ধরে নিচ্ছি এ বিন্দু স্থানাঙ্ক 4, 6, বি বিন্দু স্থানাঙ্ক 3 এবং 5, m/n অনুপাতে বিভক্ত করছে, ধরে নিচ্ছি প্রথম অন্তর্বিভক্ত, ঠিক আছে। এরপর আমরা মান m/n এর মান যদি দেখি নেগেটিভ তাহলে হবে বহির্বিভক্ত, যদি m/n এর মান দেখি ধনাত্মক এসছে তাহলে হবে অন্তর্বিভক্ত। তাহলে m/n অনুপাতে বিভক্ত করছে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি না, দেখো লিখতে পারি পি বিন্দু স্থানাঙ্ক সমান পি বিন্দুর স্থানাঙ্ক কি লিখবো তাহলে m/x2, তার মানে m/3 প্লাস n/x1 বাই m প্লাস n। একইভাবে দেখো মানে m/5 প্লাস n/6 বাই m প্লাস n। দেখো এই দুটো বিন্দু স্থানাঙ্ক কার সঙ্গে সমান হবে, পি বিন্দু অলরেডি দেওয়া আছে আমাকে বিন্দুটা 1 আর 3, তাহলে x এর যা মান হবে সেটা কার সঙ্গে সমান হবে, 1 এর সঙ্গে। তাহলে অতএব আমরা কি লিখবো না 3m প্লাস 4n বাই m প্লাস n সমান 1। আরেকটা কি লিখবো তাহলে না 5m প্লাস 6n বাই m প্লাস n সমান 3, যে কোনো একটা থেকে বের করলেই হবে। দেখো তাহলে কি লিখতেছি 3m প্লাস 4n সমান m প্লাস n, কোনাকুনি গুণ হয়ে গেছে, m গুলোকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হচ্ছে দেখো 3m মাইনাস m সমান তোমরা দেখতে পাচ্ছ মাইনাস 4n প্লাস n। তাহলে কি বেরোচ্ছে আমার 2m সমান মাইনাস 3n, তার মানে কি হচ্ছে দেখো ভালো করে বুঝে নাও একটু। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমি উপরে করে দিচ্ছি তোমাদের, তোমরা নিচে করবে, m/n সমান মাইনাস 3/2। দেখো তার মানে যদি অনুপাতটা নেগেটিভ চলে আসে তখন সেটা কি লিখবো আমরা বহির্বিভক্ত করেছে, তাহলে বিন্দুটি কি করছে বহির্বিভক্ত করেছে। কেন, দেখো অনুপাতের মানটা কি এসেছিল আমার m/n সমান -3/2, তাহলে আমরা যখন অনুপাতে লিখবো তখন আমরা ধনাত্মক আকারে লিখলাম, কিন্তু সঙ্গে সঙ্গে কি ইন্ডিকেট করে দিলাম যে বহির্বিভক্ত করেছে। m/n এর মানটা যদি ঋণাত্মক চলে আসে তখন বহির্বিভক্ত, এবং অনুপাতটা আমরা দেখতে পাচ্ছি কি না 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। এরপর 4-এর অঙ্কটা দেখো কি দেওয়া আছে না 7, 3 বিন্দু, আরেকটা কি বিন্দু দেওয়া আছে দেখো -9,6, এই দুটো বিন্দু y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত, ভালো করে বুঝো, এই দুটো বিন্দু y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত। ধরে নিচ্ছি প্রথম m/n অনুপাতে বিভক্ত, তাহলে কি হবে দেখো y অক্ষ দ্বারা যখন ছেদ করবে তাহলে সেখানে কি হবে, y অক্ষকে যখন ছেদ করছে তার মানে x এর মানটা আমাদের কি হবে 0 হবে। তাহলে তখন আমরা কি বের করব, লিখো তোমরা, ধরি বিন্দুদ্বয়ের মানে এই বিন্দু, এই দুটো বিন্দু a আর b, ধরি বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ, সংযোজক সরল রেখাংশ y অক্ষ দ্বারা p বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমরা কারবেন না p বিন্দুর ভুজ মানে কার মান হয় আমরা জানি x স্থানাঙ্কের মান, এটা উল্লেখ করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, x স্থানাঙ্কের মান। তাহলে x এর মানটা কি হবে দেখো m/x2 মানে m/-9 প্লাস n কি হবে x1 মানে n/7 বাই m প্লাস n। তাহলে যখন লিখো, তাহলে যেহেতু তোমরা একটু উল্লেখ করে দিবে, যেহেতু p বিন্দু y অক্ষের ওপর একটি বিন্দু,
ওয়াই অক্ষের উপর একটা বিন্দু, তাহলে আমরা কি বলতে পারবো? সুতরাং এক্স এর মান কি হবে? এক্স এর মানটা 0 হবে। তাহলে এখানে এক্স এর মানটা কি হচ্ছে তুমি নিজেই দেখো, অতএব -9m + 7n বাই m + n সমান 0, বা -9m সমান ওদিকে চলে গেলে কি হবে? -7m। কেন? কোনাকুনি গুণ করলে 0 হয়েছে। তাহলে m/n সমান কি হচ্ছে দেখো? 7/9। কেন? মাইনাস মাইনাস বাদ চলে গেল। তাহলে তোমাকে জানতে চাইছে কি অনুপাতে বিভক্ত করছে, তাহলে m/n এর অনুপাতটা কি হচ্ছে না m/n সমান 7:9। খুব ভালো করে একটু দেখো, m/n এর মানটা কি হচ্ছে? 7:9 অনুপাতে বিভক্ত করেছে। 5 অঙ্কটায় চলে আসো। 5 অঙ্কটা কি দেওয়া আছে? আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। প্রমাণ করি যে এ বি সি ডি 4টে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়। তাহলে আমি প্রথম এসি কর্ণ আর বিডি কর্ণ তারা পরস্পর কোথায় ছেদ করছে ধরে নিচ্ছি পি বিন্দুতে। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু কে হবে? পি। একবার কে হচ্ছে? বিডি কর্ণের মধ্যবিন্দু কে হবে? পি। তাহলে প্রথম লিখো অতএব এসি কর্ণের মধ্য বিন্দুর স্থানাঙ্ক সমান, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে দেখো? এটা যুক্ত এটা বাই 2, তার মানে 7 + 10/2, একবার 3 + 12/2 সমান কত হচ্ছে দেখো? একটা হচ্ছে 17/2, 15/2। তাহলে দেখো এসি কর্ণের মধ্যবিন্দু, তাহলে পি এর স্থানাঙ্ক পেলাম। স্থানাঙ্ক কার? মধ্যবিন্দুটা কে না পি? মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক। আবার একইভাবে দেখো বিডি কর্ণের বের করি। বিডি কর্ণের মধ্যবিন্দু কে হচ্ছে? পি এর স্থানাঙ্ক দেখি কত আসে। মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক আমি নিচে করতেছি, দেখো কি লিখবো একইভাবে। দেখো 8 + 9/2, 9 + 6/2 সমান কত হচ্ছে নিজেই দেখতে পাচ্ছ? 17/2, 15/2। তাহলে দেখো দেখলাম কর্ণ দুটো যে পরস্পরকে ছেদ করছে তাদের স্থানাঙ্ক কি হচ্ছে? একই এসছে। কেন? আমরা কি জানি? আমরা জানি যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে কি করে? তাহলে এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় কি করছে? প্রথম লিখো চতুর্ভুজ বলে লিখো, তারপর আমরা সামান্তরিক লিখব। তাহলে এবিসিডি একটু লিখে নাও, এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। দেখো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে তার মানে সেই চতুর্ভুজটি একটা কি? অবশ্যই সামান্তরিক। অতএব লিখে দাও অতএব এবিসিডি একটি সামান্তরিক। ভালো করে এটা একটু করবে তোমরা। এখনো বলছি তোমাদের মধ্যে কেউ যদি না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পরের ক্লাসে আমি আবার পরের অঙ্কগুলো করে দেব।